এটা কোনো নতুন ব্যাপার নয়, হতে পারে এটা কাকতালীয়। আর টাকা পার্টি কালেকশন করে, সাধারণ লোকের টাকায় পার্টি চলে, আর সেটা টাকা কালেকশন করে আমরা ব্যাংকেই দিই, কারণ হিসাব দেখাতে হয়, পার্টিকে অডিট করতে হয়, তার রিপোর্ট দিতে হয়। তো আমাদের ট্রেজারার দেখেন, অ্যাকাউন্টেন্ট আছেন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা হিসাব রাখেন। তো সেই প্রসেসের ভিতরে এই টাকাটা গেছে, মাঝে মধ্যে এইভাবেই যায় টাকা, সেই টাকা অ্যাকাউন্টের মাধ্যমে খরচা হয়। যেমন এখানে ইলেকশন চলছে, তো আমরাও টাকা খরচা করবো এখানে, সেই জন্য অ্যাকাউন্টের মাধ্যমে আসলে তার হিসাব দিতে হবে। সেটাই প্রসেস, নতুন কোনো ঘটনা নয়, বা একটা কোনো কারোর সঙ্গে জুড়ে দেখাটাও ঠিক হবে না। যদি এরকম হতো তাহলে সারা ভারতবর্ষের টাকা তো বিজেপি সব জায়গায় রাখতো, কেন্দ্রীয় অ্যাকাউন্টে আরও বেশি টাকা রাখতো। এটা স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে যে ধরনের আমরা করে থাকি, টাকা পয়সা কালেকশন করে ব্যাংকে দিই, সেভাবেই হয়েছে। এর সঙ্গে ওই ডিক্লারেশনের কোনো সম্পর্ক নাই। না, আপনাদের কাছ থেকে দিল্লি থেকে কোনো নির্দেশ আসেনি যে টাকা বাতিল হচ্ছে? দিল্লি তো আপনারা আজকে ফোন করার পরে আমি জানলাম যে আমাদের টাকা জমা হয়েছে, আমারও জানা ছিল না এটা, আর প্রশ্নই নেই। এটা আমাদের সরকার যা করছে সরকারি তন্ত্র হিসাবে করছে, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক বলুন, আর এই টাকা পয়সার সার্জিক্যাল স্ট্রাইক। মোদি এবং তার যারা অফিসিয়াল সাংবিধানিক যারা পোস্টে আছেন তারা ছাড়া কেউ জানে না, এবং আরও অনেক ঘটনা ঘটবে, সেটা আমরাও তাতে চকিত হব। এরকম বলছি যে এই প্রসঙ্গেই বলছি যে আপনারা টাকা যেটা জমা দিলেন সেটা হচ্ছে প্রথম দিন 60 লক্ষ টাকা, পরবর্তীকালে আপনারা কারেন্ট অ্যাকাউন্টে 75 লক্ষ টাকা। এই এত টাকা, বিপুল অঙ্কের টাকা আপনারাই বা লিকুইড মানি কি করে রাখেন? রাখি না, পাবলিক দেয় সেই টাকাটা, আমরা জমা করি। তার জন্য রিসিট আছে, কুপন আছে, হিসাবে যে কেউ দেখতে পারে, ইলেকশন কমিশন দেখতে পারে, সরকারি যারা এই ধরনের অডিট করেন পার্টির তারা দেখতে পারেন। এটা গোপনীয় কিছু নেই। আর যদি গোপনীয় হতো তাহলে আমরা ব্যাংকেই দিতাম না, বাকি পার্টিগুলো যেরকম করে। আমাদের সব কিছু সাফ আছে, সেই জন্য আমরা ব্যাংকে দিয়েছি। এখানে যে অ্যাকাউন্টে খরচা হবে বা ইলেকশনে যাচ্ছে টাকা, আমরা খরচা করি, তার হিসাব দিই, সেটা অ্যাকাউন্টের মাধ্যমেই আসে, সেখান থেকে লোককে আমরা পে করি। এখানে লোকানোর কিছু নাই। এবং যে টাকাটা জমা পড়েছে এটা আপনার কাছে কোনো খবর ছিল না? আমিও জানতাম না, আমি তো আজকে সাংবাদিকদের ফোনেই জানলাম যে এরকম টাকা জমা হয়েছে, এটা পেপারে বেরিয়েছে। তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম ট্রেজারারকে, কী ব্যাপার? বলে হ্যাঁ, এই তো স্বাভাবিক প্রসেস আছে, যখন টাকা আমাদের কাছে আসে আমরা ব্যাংকে জমা দিই, সেখান থেকে আমরা খরচা করি। এবং এই ব্যাপারে আপনাদের গায়ে যে কালিমাটা বিরোধীরা লাগাচ্ছে সে ব্যাপারে কি বলবেন? বামফ্রন্ট থেকে কমপ্লেন হয়েছে, তৃণমূল থেকে কমপ্লেন হয়েছে যে বিপুল অঙ্কের ব্ল্যাক মানি আপনাদের কাছে ছিল। আপনারা ঘোষণা হওয়ার পরে, ঘোষণা হওয়ার কিছুক্ষণ আগে দিল্লি থেকে খবর আসে এবং দিলীপ বাবু সেই টাকাটাকে জমা দেওয়ার ব্যবস্থা করে। আপনার ব্ল্যাক মানি তখনই হয় যে তার হিসাব না থাকে। যে টাকা একদম সরকারি অ্যাকাউন্টে যাচ্ছে, যে অ্যাকাউন্টের এগেনস্টে প্যান কার্ড নম্বর আছে, সেখানে ব্ল্যাকের প্রশ্নই ওঠে না। আগেও গেছে এরকম, সেটা যে সম্বন্ধিত ডিপার্টমেন্ট আছে তারা দেখে নিতে পারেন। সিপিএম, কংগ্রেস, টিএমসি কি বলছে এটা প্রশ্ন নেই। যারা টাকার গদিতে বসে আছে তাদের অধিকার নেই কারোর বিরুদ্ধে এরকম কমপ্লেন করা। প্যান কার্ড নাম্বারটা তো দিল্লির প্যান কার্ড নাম্বার ইউজ হয়েছে, সেটা কি আপনাদের রাজ্যের তো প্যান কার্ড নাম্বার ইউজ হয়? যাই হোক, সেটা তো পার্টির আছে, তো পার্টি তো অল ইন্ডিয়া পার্টি। আমরা এখানে জমি কিনছি পার্টি অফিসের জন্য, সেটা অমিত শাহর নামেই কেনা হচ্ছে, সেন্ট্রাল পার্টি, এটা অল ইন্ডিয়া পার্টি। যে সিস্টেম আছে সেটাই আমরা ফলো করি। এখানে যত জেলা অফিস হবে বা স্টেট অফিস, যত জমি কেনা হচ্ছে তাতে তো প্রচুর টাকা লাগে। সেটা আমাদের কেন্দ্রীয় যে কমিটি আছে তার মালিক হচ্ছে অমিত শাহ, তার নামে সব জমি কেনা হচ্ছে, সেন্ট্রাল পার্টি। এক কথা যে বিরোধীরা যে অভিযোগ করছে যে আপনাদের কাছে, বিজেপির কাছে প্রচুর ব্ল্যাক মানি রাজ্য বিজেপির কাছে, সেটাকে এক কথায় আপনি কিভাবে ব্যাখ্যাটা দেবেন? দেখুন, ওই পার্টিগুলির কাছে যে টাকা পয়সা আছে তারা জমা করতে পারছেন না, তারা খুব কষ্ট পাচ্ছেন, সে টাকাগুলো মাটি হবে। তো সেই দুঃখে আজকে বিজেপির উপরে কমপ্লেন করছেন। বিজেপি তাতে কিছু যায় আসে না, আমরা একদম পরিষ্কার, ভেতরে ভাতরে সমান, ভেতরে বাইরে। এ নিয়ে কোনো কমপ্লেন বা কিছু হতে পারে না, এ নিয়ে আমাদের কোনো চিন্তাও নাই। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অভিযোগ করলে সরকারি তন্ত্র আছে, তারা এটা ব্যবস্থা দেখবে। ইলেকশন এখন চলছে, ইলেকশন কমিশনও দেখতে পারে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই।